मुझे, मैं कहीं खो गया लापता। ओ जाने जान दोनों जहां मेरी बाहों में गुम जा। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভার লাইফে তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ 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 ভালো আছো, আর আমি তো ভালো আছি। অবভিয়াসলি আজকে শিলংয়ে আমাদের তৃতীয় দিন। তবে হ্যাঁ, এখন আমরা চেক আউট করে চলে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে অনেক কিছু আছে, সাইট সিন, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি যেটার জন্য বেশি এক্সাইটেড সেটা হচ্ছে নকালিকা ওয়াটারফলস। এটা আমি প্রচুর দেখেছি ইউটিউব, গুগলে, মানে অনেক উঁচুর থেকে ওটা পড়ে, 1000 ফিট উপর থেকে এই ওয়াটারফলসটা পড়ে, যার জন্য আমার এটা দেখার খুব খুব ইচ্ছা। সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখাটা অন্যরকম, কিন্তু আমি সামনে থেকে দেখতে চাই। তো চলো যাওয়া যাক। এখন আমরা জার্নি স্টার্ট করার জন্য গাড়িতে উঠে পড়েছি, জার্নি স্টার্টও করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি শিলংয়ের পুলিশ বাজার থেকে চেরাপুঞ্জি। হ্যাঁ, এটা যেতে টাইম লাগবে 1 ঘন্টা 50 মিনিট, যেটা গুগলে দেখাচ্ছে। তবে রাস্তায় আর একটু টাইম লেগেই যায়, একভাবে জার্নি করা যায় না, একটু থামতে হয়। আমি রাস্তায় ভিউ থাকলে সেগুলো দেখি, সেই কারণে। তো চলো, যেহেতু বোর হবে না, খুব সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ থাকলে কেউ বোর হয় না। অরিজিৎ সিং এর এক গান চালিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা চেরাপুঞ্জিতে ঢুকে গেছি, আর এখানে হচ্ছে বেশ ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার। যদিও সব থেকে বেশি বৃষ্টি তো চেরাপুঞ্জিতেই হয়, তোমরা তো জানোই। তো যাই হোক, এখনও বৃষ্টি পাইনি। তবে হ্যাঁ, এই জায়গাটার ভিউটা একেবারে অসাধারণ। পেছনে পুরো ভ্যালি রয়েছে, দেখো পাহাড়ের রেঞ্জ। এখানে কিছু ছবি তোলার জন্য মেনলি নেমেছি, অনেকেই ছবি টবি তুলছে, তো আমিও কিছু ছবি তুলে নিলাম। তো দেখো তোমরা, ভিউটা অসাধারণ। গার্ডেন অফ কেভস, তো এখানে অনেক কিছু রয়েছে, ওয়াটারফলস, লিভিং রুট ব্রিজ। তো চলো, এখন নিচে একটা লেকও আছে, ওখানে যাই, দেখি কেমন। এখানে দেখো ওপেন কেভ আছে, ভিতর দিয়ে যেতে হবে। ওয়াও, সত্যি খুব সুন্দর জায়গাটা, এটা অন্যরকম ঠান্ডা। হ্যাঁ, এখানে জলও আছে, তলে অল্প অল্প জল পড়ছে ওয়াটারফলসের। সত্যি খুব সুন্দর না জায়গাটা, দারুণ সুন্দর। সব এক এক করে আসছে। মা, কেমন লাগছে? খুবই সুন্দর জায়গাটা, মানে এরকম টাইপের জায়গা আমি আগে আসিনি কখনো, এবারই ফার্স্ট। গার্ডেন অফ কেভ নামটা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো, এখানে কেভের গার্ডেন আছে। হ্যাঁ, রীতিমতো তাই আছে। এখানে অনেকগুলো কেভ আছে, যে কেভের মধ্যে দিয়ে ওয়াটারফলস দেখা যায়। তো আমরা আজ ফার্স্ট ওয়াটারফলসটা দেখলাম, যেটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছু ওয়াটারফলস আছে, চলো সেইগুলো দেখি। এখানে আরও একটা ওয়াটারফলস আছে, যেখানে আমরা চলে গেছিলাম। এটা বেশ সুন্দর, একেবারে পেছন দিকে সুন্দর ওয়াটারফলস, খুব ভালো লাগছে।
এই কেপটা তো দেখো কত অন্যরকম, মানে একটা গুহার মধ্যে দিয়ে যাওয়া, অন্ধকার গুহা, যদিও একটা করে বাল্ব জ্বলছে ভেতরে, যেহেতু পুরো ভেতরটা না পুরো অন্ধকার হবে বাল্বগুলো না দিলে, তো একটা করে বাল্ব দেওয়া আছে, আমরা সেখান দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে জল পড়ে না বেশ পিছলও আছে, আবার যেহেতু ছোট ছোট না বেশি উঁচুতে নয়, সেজন্য মাথায় লেগে যাওয়ার ভয়ও আছে, পাথরের তো পুরো লাগলে পরে মাথা ফেটেই যাবে। তো যাই হোক, এটা পুরো আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তার জন্য বেস্ট। খুব ভালো লাগলো, মানে একটু অন্যরকম হাটকে। আমরা তো সাধারণত যাচ্ছি ওয়াটারফলস দেখছি, পাহাড় দেখছি দূর থেকে, ওটা আলাদা জিনিস, আর এটা আলাদা জিনিস, পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া। মানে একটা করে বাল্ব জ্বলছে, অন্ধকার যেহেতু সেই জন্য একটা করে বাল্ব লাগানো রয়েছে, বাল্বের আলোতে দেখে দেখে যাওয়া খুব সুন্দর লাগছে, একটু অন্যরকম যেটা বললাম। এই কেপ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আরো একটা ওয়াটারফলসের কাছে। তো এই ওয়াটারফলসটা ছিল অনেকটা বড়, অনেকটা উঁচু থেকে জলটা পড়ছিল। আমার তো এই ওয়াটারফলসটা দারুণ লেগেছে। এই ওয়াটারফলসটা দেখো, মাই গড, এইখানে অনেকগুলো ওয়াটারফল আছে। এতক্ষণ আমরা 3টে ওয়াটারফল দেখলাম, তার মধ্যে এটা সব থেকে বড়। অসাধারণ দেখতে, জায়গাটা এত ঠান্ডা, অল্প অল্প মানে জলের ছিটে আসছে, দারুণ লাগছে, দারুণ, খুবই সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না একটা বাচ্চা মায়ের গর্ভে রয়েছে, সেরকম আকৃতি। ওরা আর পারছে না, পড়ছে গিয়ে। চলো আমি আর বাবুই দেখে নিই। স্পট নাম্বার 11ও আছে দেখলাম। তো অসাধারণ না, এত সুন্দর ফ্রেশ ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। সামনে তো পুরো ভ্যালি রয়েছে, আর পুরো এইটার অপোজিটে রয়েছে হচ্ছে বাংলাদেশ। তো আমি তাই এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে এখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। আগের দিনের ভিডিও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাংলাদেশের বর্ডার, পুরো বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে আমরা গেছিলাম। আজকেও এখানে ওই সাইডে রয়েছে বাংলাদেশ, তো সেটাই দেখতে নামলাম। এখান দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম এত সুন্দর ভিউ পয়েন্টটা ছাড়া যায় না, একবার নেমে দেখা যাক। তো সেই চলে এসেছি। মেঘগুলো পুরো ভেসে ভেসে আসছে, অসাধারণ লাগছে। এদিকে তো পুরো মেঘে ঢাকা, তবে এই সাইডগুলো অল্প অল্প বোঝা যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর, মানে আমরা যখন বৃষ্টি হচ্ছিল না, যখন নিচে নামতে লেগেছি তখন চরম বৃষ্টি চলে আসছে, আর পুরো মেঘগুলো ভেসে আসছে। আমার পাশে রয়েছে ওয়াটারফল, অসাধারণ। অনেকটা নিচে নেমে এসেছি আমরা অলরেডি, আবার ওপরে উঠবো না, বৃষ্টিতে আমি পুরোপুরি ভিজে গেছি। তবে হ্যাঁ, চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে এটা হতেই পারে না, সব থেকে বেশি বৃষ্টি হয় চেরাপুঞ্জিতেই। আমরা সেখানে এসে ভাবছিলাম কখন বৃষ্টি হয়, কখন বৃষ্টি হয়, বলতে বলতে বৃষ্টি চলে গেলো আর ভিজেও গেলাম। সকাল থেকে যেই ওয়াটারফলসটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম, তোমাদের সঙ্গে বলেছিলাম, সেটা হচ্ছে নকালিকায় ওয়াটারফলস। দেখো আমি সেখানেই চলে এসেছি। জিআর ফিটের থেকেও বেশি উঁচু থেকে পড়ে, সেই জন্য এই ওয়াটারফলসটা হচ্ছে ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট ওয়াটারফলের মধ্যে একটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছে এখানটা এসে দেখতে, সে বলার কথা নয়। আরও একটা বলা হয় এটাকে টলেস্ট ব্রিজ ওয়াটারফলস। খুবই সুন্দর, জলটা পড়ছে অনেকটা উঁচু থেকে, নিচে একেবারে নীল জল, অসাধারণ লাগছে। কথা ফ্রেন্ডস, এই ওয়াটারফলটা দেখার জন্যই মেনলি আমার এই চেরাপুঞ্জিতে আসা। এটা সত্যি সার্থক হয়েছে এসে। যতই বৃষ্টিতে আমি অর্ধেক পুরো ভিজে গেছি আগের স্পটটা দেখতে গিয়ে, কিন্তু তবুও আমি এখানটায় এসে বেশ শান্তি লাগছে। সত্যি এই জায়গাটা এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে ওয়াটারফলসটা পড়ছে। এটা যেহেতু অনেকটা দূরে রয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না অতটা, কারণ এটা কিন্তু অনেকটা উঁচু থেকে পড়ছে জলটা। ওয়াটারফলস থেকে যাওয়ার সময় এখানে দোকান আছে, সেখান থেকেই কিনেছি। এখান থেকে শসা কেটে নেওয়া হচ্ছে, অনেক কিছু আছে, পাইনাপেলও আছে, পাইনাপেল, ম্যাঙ্গো। হ্যাঁ, এখানকার পাইনাপেলগুলো খেতে খুব ভালো হয় এবং ম্যাঙ্গোও তাই। আর আমি ওখান থেকে খেলাম, মানে খুব মিষ্টি। আমাদের ওখানে যদি পাইনাপেলের চিনি নাম না, মিষ্টিটাতে কেমন ধরে আছে, কিন্তু এখানে তো না, এখানে এমনি শুধু শুধু খাওয়া যায়, বেশ মিষ্টি হয়, আর ম্যাঙ্গো খুব ভালো।
जिसे चाहते हैं तू जो मिले एक दिन मुझे, मैं कहीं खो गया लापता। ओ जाने जान दोनों जहां मेरी बाहों में आ घूम जा। ओ जाने जान दोनों जहां मेरी बाहों में आ घूम जा। Baby I love you, baby I love you, baby I love you। এখন আমরা চলে এসেছি মৌসুমী কেভ। হ্যাঁ, ঢুকতেই দেখলে না ছেলেগুলো গান করছিল, তারা এখানেই গান করছিল। কি অসাধারণ গলা ছিল, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনলাম। এখন আমরা যাচ্ছি কেভের দিকে। আর এই কেভটা, ও মাই গড, আমি তো ভাবতেই পারিনি যে এত খতরনাক কেভ হতে পারে। মানে আমি যদি প্রথমে বুঝতাম না, তাহলে আমি টিকিটটা কাটতাম না। ঢোকার প্রথমেই টিকিট ছিল, তো প্রথমে যেহেতু আমরা টিকিট কেটে নিয়েছি সবার জন্য, খানিকটা যাওয়ার পর বুঝতে পারলাম এখানে আসাটা একদম উচিত হয়নি। ভেতরে না পুরো সরু সরু গলি, সরু সরু রাস্তা। তো লাস্ট অব্দি আমি, অভি আর বাবু তিনজনে গিয়েছিলাম, আর মাকে বারণ করে দিলাম, মা তুমি এসো না, তুমি ওদিক দিয়ে চলে যাও। আর অনেকেই ব্যাক করে ফিরে আসবে, তবে আমরা ফিরিনি, আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করেছি। যদিও অ্যাডভেঞ্চার আমার অতটাও পছন্দ নয়, তবে এরকম ভয়ঙ্কর জায়গা হলে একদমই নয়। পুরোটা পাথরের ভেতরটা, আর একদম ছোট ছোট ওখান দিয়ে বেরোনোই কষ্টকর হয়ে যাচ্ছিল, মানে খুব ঠেলেঠেলি করে বেরোচ্ছিলাম। এর মধ্যেও ঢুকে অনেকে ছবি তুলছিল, তো আমার আর এত বিরক্ত লাগছিল যে আমি আর ছবি টবি তুলিনি। ভয়ানক এক্সপিরিয়েন্স, কীভাবে বেরিয়েছে আমি জানি। সে মাথা নিচু করে মাথায় লেগে যাওয়ার ভয়, ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে বেরোতে রয়েছে, লেগেছে পেয়ার। তুই আসলে এটা তো এসো না অ্যাটলিস্ট। আমরা এখন এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে একসঙ্গে সত্যি 7টা ঝর্ণা পড়ছে, খুব সুন্দর লাগে দেখতে। নকালিকা ওয়াটারফলসের সঙ্গে সেভেন সিস্টার ওয়াটারফলসও আমার লিস্টে সেকেন্ড নাম্বারে ছিল। এটা আমি দেখবো ভেবেই রেখেছিলাম। তোমরা যখন চেরাপুঞ্জিতে আসবে অবশ্যই সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখতে এসো, এটা খুব সুন্দর। কিন্তু আমার কাছে যেহেতু ড্রোন নেই, সেই জন্য আমি পুরোটা ক্যামেরাতে শুটিং করেছি। ড্রোন থাকলে না একেবারে কাছ থেকে তোলা যায়, আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। এখন ভিডিওটা আমি এখানে এন্ড করব। আমার তো বেশ ভালো লেগেছে, আর আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে সামনের দিন আরও একটা ভিডিও নিয়ে।